আসসালামু আলাইকুম, আমি উম্মে জাহান। আমি গত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই থেকে ই পর্যন্ত লেটার কোথায় কোথায় সাইলেন্ট থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এফ থেকে খেই পর্যন্ত লেটারের সাউন্ড কোথায় কোথায় সাইলেন্ট থাকবে। লেটার এফ কোথায় কোথায় সাইলেন্ট থাকে? সাধারণত লেটার এফ এবং ফ সাউন্ড কোথাও সাইলেন্ট থাকে না, এটাকে আমরা সাইলেন্ট পাবো না। তাহলে আমরা এর পরবর্তী লেটারে চলে যাই, লেটার জি। সাধারণত জি সাইলেন্ট থাকে যখন জি এর পরে লেটার এন থাকে, যেমন অ্যালাইন, সাইন, ডিজাইন, রিজাইন, ক্যাম্পেইন, অ্যাসাইন। তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবো যদি জি এবং এইচ একই সাথে থাকে এবং এর পরে কোনো ভাওয়াল থাকে, তখন আমাদের জি এইচ একই সাথে সাইলেন্ট হয়ে যায়, যেমন হাই, লাইট, অ্যালাইট, থ্রো, থট। তবে এখানে এক্সেপশন হচ্ছে যখন জি এবং এইচ একই সাথে থাকবে কিন্তু সেটা কম্পাউন্ড ওয়ার্ডের মধ্যে, তখন আমরা এটাকে সাইলেন্ট করব না, যেমন ডগ হাউস, বিগ হেড। এখন আমরা জানবো লেটার এইচ কখন কখন কোথায় সাইলেন্ট হবে। যখন আমরা দেখব লেটার এইচের আগে লেটার সি রয়েছে, সেখানে আমরা সি প্রোনাউন্স করব, যেমন ক্যারেক্টার, কেমিক্যাল, এক, টেক, ক্লোরিন, ক্রোম। তবে এক্সেপশন হচ্ছে যদি কখনো কখনো এইচের পরে লেটার ও থাকে, তখন আমাদের এইচ সাইলেন্ট হয়ে যায়, যেমন গোস্ট, অনেস্ট, আওয়ার, অনার। এছাড়াও আমরা যখন দেখব ডাবল ইউর পরে এইচ থাকবে, তখন এইচ লেটার সাইলেন্ট হয়ে যাবে, যেমন হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই। তো এখানে এইচ সাইলেন্ট হয়ে গেছে। তবে এখানে এক্সেপশন হচ্ছে কখনো কখনো ডাব্লিউর পরে এইচ থাকার ফলে ডাব্লিউ সাইলেন্ট হয়ে যায়, যেমন হুজ, হোল, হু। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ নিজেই সাইলেন্ট হয়ে গেছে। ইংরেজিতে কিছু কিছু এক্সেপশন থাকবে এবং সেগুলো আমাদেরকে আলাদা করে মনে রাখতে হবে। এখন আমরা জানবো লেটার আই কোথায় কোথায় সাইলেন্ট থাকে। সাধারণত লেটার আই খুব বেশি একটা সাইলেন্ট থাকে না, তবে কখনো কখনো এটা সাইলেন্ট থাকে, যেমন বিজনেস, ফ্রুট। তো এই জন্য এটার স্পেসিফিক কোনো রুলস নেই। এখন আমরা জানবো যে লেটার কোথায় কোথায় সাইলেন্ট হয়। সাধারণত যেই লেটার সাইলেন্ট হয় না, তাহলে চলো আমরা জেনে আসি খেই লেটার কোথায় কোথায় সাইলেন্ট হয়। খেই লেটার তখনই সাইলেন্ট হয় যখন এর পরে এন থাকে, তখন কেই সাইলেন্ট হয়ে যায় এবং এন প্রোনাউন্স করতে হয়, যেমন নো, নলেজ, নিউ, নাইট, নক। আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা বাকি লেটার্সগুলো কোথায় কোথায় সাইলেন্ট থাকে তা জানতে পারবো। যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই জানাবে, এবং এর পরবর্তীতে যদি তোমরা ওয়ার্ড স্ট্রেস এবং আইপিএ সম্পর্কে ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আশা করি আমরা একসাথে আমাদের অ্যাকশন ইমপ্রুভ করব, ইনশাআল্লাহ।